এবারের ভোটে কি দীঘা বনাম পুরী, দীঘার জগন্নাথের প্রসাদের পাল্টা কি এবার পুরীর প্রসাদ? শুভেন্দু অধিকারীর নতুন উদ্যোগে তেমনই জল্পনা। পুরী থেকে মহাপ্রসাদ আনিয়ে বিলোবেন বিরোধী দলনেতা। শুভেন্দুকে কটাক্ষ শাসক দলে। গজা পেড়া না, আব্দুল চাচার হালাল মিষ্টি না। তৃণমূলের সঙ্গে লড়াই করতে করতে ভগবানের সঙ্গে লড়াই করতে যাচ্ছে, জগন্নাথ দেবকে অপমান করে বসছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকারের উদ্যোগে জেলায় জেলায় বিতরণ করা হচ্ছে দীঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ। সেই প্রসাদ নিয়ে একটি ভিডিও পোস্ট করে বিস্ফোরক দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার নতুন উদ্যোগ বিরোধী দলনেতার। তমলুকে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে পুরীর মন্দিরের মহাপ্রসাদ গ্রহণের ব্যবস্থা করলেন বিরোধী দলনেতা। পুরী থেকে মহাপ্রসাদ আসছে, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে। মন্দির উদ্বোধন থেকে যে বিতর্কের সূত্রপাত, এবার সেই বিতর্ক প্রসাদেও। দীঘার প্রসাদ নিয়ে রাজ্যকে কাঠগড়ায় তোলার পাশাপাশি পুরীর প্রসাদে পাল্টা আসরে বিরোধী দলনেতা। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে জগন্নাথ মন্দির এবং তার প্রসাদে কি হিন্দুত্বের হাওয়া কেড়ে নিচ্ছে তৃণমূল? সে কারণেই কি পুরীর প্রসাদে পাল্টা হাওয়া তুলতে চাইছেন শুভেন্দু? প্রশ্ন রাজনৈতিক মহলের একাংশের। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।